নমস্কার। আজকে আমরা একটা কুণ্ডলী অ্যানালাইজ করে আপনাদেরকে দেখাবো। এই কুণ্ডলীটা আমার কাছে এসেছিল মোটামুটি কিছুদিন আগে। তখন আমি এই কুণ্ডলীটা অ্যানালাইজ করেছিলাম, ঠিক আছে? তো দেখুন, তার যেটা লগ্ন রয়েছে সেটা হলো আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হলো কন্যা লগ্ন। আর যেটা রাশি রয়েছে সেটা হলো আপনার, যদি এখানে বলা হয় সেটা হলো কর্কট রাশি, ঠিক আছে? তো কর্কট রাশি হলে তখন ধরুন তার মধ্যে এমনিতে ইমোশনাল থাকবে এবং এখানে রাহুর সাথে ইউতি সম্বন্ধ বানিয়ে বসে আছে। তো রাহুর সাথে ইউতি সম্বন্ধ বানিয়ে বসে থাকলে তখন ধরুন তার মধ্যে যেটা থাকবে ডিসিশন মেকিংয়ে খুবই কমজোর থাকবে। মানে ডিসিশন, যেগুলো ডিসিশন নিবে সে তার জীবনে, সে ডিসিশনগুলো ভুল পথে চলে যেতে পারে, ঠিক আছে? আমি বলেছিলাম আপনি যেগুলো ডিসিশন নিচ্ছেন সেই ডিসিশনগুলো আপনার ভুল পথে চলে যাচ্ছে, ঠিক আছে? আপনি ডিসিশন নেওয়ার আগে আপনি কোনো ব্যক্তির পরামর্শ নিয়ে ডিসিশন নেবেন। যেমন ধরুন বাড়ির যেগুলো লোক রয়েছে, নাইবা ধরুন আপনার প্রিয় মিত্র রয়েছে, তাদের সাথে আপনি ডিসকাশন করে আপনি ডিসিশন নিতে পারেন। তার আগে ডিসিশন নিলে আপনার সেই কাজে সফল হতে পারবেন না, ঠিক আছে? তার সাথে তেমনই হচ্ছিল। এমনকি মুন এবং রাহু কম্বিনেশন থাকলে তখন ধরুন এডিকশন হয় ব্যক্তি, যে কোনো ক্ষেত্রে এডিকশনটা চলে আসে, ভালোর দিকে হোক খারাপের দিকে হোক, ঠিক আছে? এই ব্যক্তির দিকে আমি বলেছিলাম যে আপনার ধরুন এডিকশন হতে পারেন যে কোনো কাজে। তখন বলেছিল হ্যাঁ আমি এডিকশন আছে। তো তারপর এখান থেকে যদি আমি বলি, সে তার যদি কেরিয়ারের কথা বলা হয়, সে বাড়ির আশেপাশে বিজনেস করেছিল, ঠিক আছে? বলেছিল যে আমার বিজনেস ভালো চলছে না। তখন আমি দেখলাম তার যেটা দশম ভাবের যেটা লর্ড রয়েছে সেটা হলো আপনার বুধ গ্রহ আপনার শুক্রর সাথে বসে আছে, ঠিক আছে? তো বুধ গ্রহ শুক্রর সাথে বসে থাকলে শুক্র, এবং আপনার দেখা যাচ্ছে যে শুক্র এখানে আপনার সেকেন্ড হাউস লর্ড। তো সে যদি শুক্র রিলেটেড বিজনেস করে তাহলে তার জন্য ভালো। সে অবশ্য শুক্র রিলেটেডই বিজনেস করেছিল। যেমন ধরুন যেটা হলো আপনার হোটেল লাইনের যেটা রেস্টুরেন্ট রয়েছে, সেই রেস্টুরেন্টের মানে নিজস্ব দোকান ছিল, রেস্টুরেন্ট ছিল, ঠিক আছে? তখন আমি তাকে বললাম আপনি যেটা বিজনেস করে আছেন সেই বিজনেসটাতে আপনার লসের সম্ভাবনা এটার জন্যই হচ্ছে, কারণ আপনার যেটা দেখা যাচ্ছে দ্বাদশ ভাবের লট আপনার সপ্তম ভাবে বসে আছে। সপ্তম ভাব রিপ্রেজেন্ট বিজনেস, আর দ্বাদশ ভাব রিপ্রেজেন্ট যেটাকে বলে ঘরে থেকে দূর, নাইবা যদি বলা হয় ঘরের আশেপাশে যদি করেন তখন ধরুন দ্বাদশ ভাব রিপ্রেজেন্ট অ্যাস্ট্রোলজিতে লসেস। তো আপনার লসেস কোথায় থেকে হবে? বিজনেসের থ্রু লসেস হবে। এমনকি আপনি ঋণের যেটা বোঝা আছে না, আপনাকে লাইফ টাইম টানতে হবে, ঠিক আছে? তো তার সাথে তেমনই হচ্ছিল। তখন আমি তার যেটা নবামাংশ কুণ্ডলী রয়েছে, তো নবামাংশেও যদি আমি দেখি, তার যেটা আপনার দেখতে পাচ্ছেন দশম ভাবের যেটা লর্ড রয়েছে সেটা হলো শুক্র গ্রহ। তো এখান থেকেও মানে তার প্রফেশনে সাপোর্ট করছে, শুক্র রিলেটেড যেগুলো বিজনেস রয়েছে সেগুলোই সাপোর্ট করছে, ঠিক আছে? তো শুক্র রিলেটেড বিজনেস করতে পারে। কিন্তু এখানে যদি আপনাকে বলি, তো এখানে দেখুন দশম ভাবের যেটা লর্ড রয়েছে, আর নবমাংশ চার্টে দেখুন, কুণ্ডলিতে দেখুন বুধ গ্রহ কোথায় গিয়ে বসে আছে? আপনার দ্বাদশ ভাবে বসে আছে। তো দ্বাদশ ভাব এগেন এখান থেকেও নবমাংশ কুণ্ডলিতেও আপনারা দেখতে পাচ্ছেন যে তার যেটা মানে দশম ভাবের লর্ড রয়েছে সেটা দ্বাদশ ভাবে চলে গেছে। তো এখান থেকে দেখা যাচ্ছে যে সে যদি ঘরে থেকে মানে দূরে গিয়ে আপনার বিজনেস করে তখন তার জন্য ভালো চলবে, ঠিক আছে? তারপর এখানে যদি আমি তার লাভ রিলেশনশিপের কথা বলি, তখন ধরুন ফিফথ হাউস আর সপ্তম ভাব রিপ্রেজেন্ট লাভ রিলেশনশিপ, ঠিক আছে? তো ফিফথ হাউস আর সপ্তম ভাবের যেটা লর্ড রয়েছে সেটা আপনার দেখতে পাচ্ছেন এইট হাউসে জুপিটার স্যাটার্ন একসাথে বসে আছে, মানে বৃহস্পতি গ্রহ আর শনি গ্রহ একসাথে বসে আছে। সো এখান থেকে দেখা যাচ্ছে যে তার হরস্কোপ অনুযায়ী লাভ ম্যারেজের যোগ রয়েছে। আমি তাকে বলেছিলাম আপনার লাভ ম্যারেজও হবে, ঠিক আছে? হ্যাঁ, তারপর সে বললো যে হ্যাঁ আমার লাভ ম্যারেজ হয়েছে, কিন্তু ম্যারেজ লাইফে প্রবলেম চলছে। তারপর আমি দেখলাম তার সপ্তম ভাবের যেটা লর্ড রয়েছে সেটা হলো আপনার বৃহস্পতি গ্রহ কার সাথে বসে আছে? শনি গ্রহর সাথে বসে আছে। শনি গ্রহ এবং আপনার দেখতে পাচ্ছেন ষষ্ঠ ভাবের লর্ড, বুঝতে পারছেন? ষষ্ঠ ভাবের লর্ড এবং আপনার মঙ্গলের সাথে ইউতি সম্বন্ধ বানিয়ে বসে আছে। তো মঙ্গল এগেন আপনার অষ্টম ভাবের লর্ড।
অষ্টম ভাব রিপ্রেজেন্ট যেটাকে বলে সমস্যা, কিছু না কিছু আমাদের জীবনে সমস্যা ক্রিয়েট করে। তো এখান থেকে সপ্তম ভাবের ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করবে, রিলেশনশিপ ম্যারেজ লাইফের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা ক্রিয়েট করবে। এবং ষষ্ঠ ভাবও রয়েছে। ষষ্ঠ ভাব থাকলে তখন ধরুন তার যেটা রয়েছে কোর্ট কেস লিটিগেশন, লড়াই ঝগড়া, কারণ সপ্তম ভাবকে নেগেট করছে, বুঝতে পারছেন? তো এখান থেকে দেখা যাচ্ছে যে তার রিলেশনশিপে কিছু না কিছু সমস্যা ক্রিয়েট করবে, এমনকি আপনার কোর্ট কেস লিটিগেশনও চলতে পারে। এবং এখান থেকে দেখা যাচ্ছে যে দ্বাদশ ভাবের যেটা লর্ড রয়েছে সেটা হলো আপনার সূর্য গ্রহ কোথায় বসে আছে? সপ্তম ভাবে। এগেন সপ্তম ভাবে বসার জন্য এখান থেকে দেখা যাচ্ছে যে তার যেটা ম্যারেজ লাইফ রয়েছে সেপারেশনের পরিণতি হবে ফিউচারে, ঠিক আছে? তারপর এখানে যদি আমি তার হেলথের বিষয় বলি, তখন ধরুন ষষ্ঠ ভাবের যেটা লর্ড রয়েছে শনি জুপিটার মঙ্গলের সাথে বসে আছে। তো এখানে জুপিটার রিলেটেড, তার স্টোমেস রিলেটেড, তারপরে ধরুন মোটাপা মানে ফ্যাট বাড়া, ঠিক আছে, চর্বি বাড়া, সেগুলো তার হেলথ ইস্যু হতে পারে। তো তার হেলথ ইস্যু এগুলো ছিল, এমনকি সুগার ওরিয়েন্টেড, ব্লাড রিলেটেড, ব্লাড প্রেশার হাই হয়েছিল। কিছুদিন আগে আমাকে কল করে বলল যে আমার বর্তমানে ডিভোর্সের জন্য কোর্ট কেস লিটিগেশন চলছে, এই ডিভোর্সটা কি হবে? আমি তাকে প্রথমে বলে দিয়েছিলাম যে আপনার কুণ্ডলী অনুযায়ী ডিভোর্সের যোগ রয়েছে, কারণ দ্বাদশ ভাবের সাথে কানেক্ট আছে সেভেন্থ হাউস সাথে অষ্টম ষষ্ঠ তিনটেই কানেক্ট রয়েছে, ঠিক আছে? তো তার জন্য এখান থেকে দেখা যাচ্ছে। এবং সে আমাকে কল করে বলেছিল যে এখন আমার এমন চলছে, মানে আমি এখন সেপারেশনে আছি, ঠিক আছে? আর এই সময় তার ব্লাড প্রেশার হাই হয়েছিল, এমনকি অতিমাত্রা মানে ওভার থিঙ্কিংয়ের জন্য তার স্টোমেজ রিলেটেড গ্যাস অ্যাসিডিটি আগের থেকে ছিল, কিন্তু এখন বর্তমানে বেশি হয়েছে, ঠিক আছে? তারপর তার যদি বলা হয় ফাইন্যান্স কন্ডিশন, আপনাদেরকে যেগুলো বললাম, সে যদি ঘরে থেকে দূরে কাজ করে তাহলে ফাইন্যান্স কন্ডিশন ভালো হবে। সে অবশ্য এখন সে ভাবছে যে আমি এগুলো কোর্ট কেস লিটিগেশন শেষ হওয়ার পরে আমি ভাবছি বাইরে গিয়ে আমি কাজ করব, ঘরে থাকবো না, বাইরে গিয়ে আমি আমার বিজনেসের জন্য তৈরি করব। সেখানে আমি দোকান দেখে আছি, সেখানে যদি আমি দোকান পেয়ে যাই তাহলে আমি সেখানে করব। তো দেখুন, কুণ্ডলী আমাদের যেটা আছে সেই কুণ্ডলী অনুযায়ী আমাদেরকে যেটা বলছে সেই অনুযায়ী যদি আমরা কার্য করি তাহলে আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো হয়। আর কুণ্ডলী অনুযায়ী আপনি এভরিথিং জানতে পারবেন, ফাইন্যান্স কেমন হবে, ফ্রেন্ডের সাথে মিত্রতা কেমন থাকবে, ঘর বাড়ি আমি কবে নিতে পারবো, নাইবা ধরুন কবে করতে পারবো, সেগুলোর জন্য দশা অ্যানালাইজ করতে হয়, ঠিক আছে? এখানে আপনাদেরকে দশা অ্যানালাইজ করে দেখালাম না, কিন্তু আমার যেগুলো আগের ভিডিও রয়েছে সেগুলোর মাধ্যমেও আপনারা জানতে পারবেন। আর ফিউচারেও দশা কিভাবে অ্যানালাইজ করতে হয়, দশা লগ্ন পদ্ধতি, এগুলো আপনাদেরকে বলার চেষ্টা করব, ঠিক আছে? তো আজকের জন্য এখানেই সমাপ্ত করছি। তো নেক্সট ভিডিও আপনাদেরকে আরও কিছু জানানোর চেষ্টা করব। তো আপনারা যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদেরকে বলা হবে কি করতে হবে, সব কিছু আপনাদেরকে ডিটেলসে দেওয়া হবে। তারপর আপনারা বুকিং করে আমার সাথে কলের মাধ্যমে নাইবা চার্টার মাধ্যমে কথা বলতে পারবেন। ধন্যবাদ।